লোডশেডিং ও বিদ্যুৎ বিভাগের অনিয়ম দুর্নীতির অভিযোগে নোয়াখালীতে বিদ্যুৎ অফিস ঘেরাও। নোয়াখালী থেকে মোহাম্মদ আরিফ হোসেনের প্রতিবেদনে। ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিভাগের অনিয়ম দুর্নীতির অভিযোগে নোয়াখালীতে বিদ্যুৎ অফিস ঘেরাও। নির্বাহী প্রকৌশলীর রুমে অবস্থান ও উত্তেজনা সহ কর্মকর্তাদের অপসারণ দাবি করছে বিক্ষুব্ধ গ্রাহক, বিএনপির যুবদলের ও জামায়াতের নেতাকর্মীরা। আজ শনিবার দুপুরে নোয়াখালীর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জেলা অফিসে গিয়ে অনিয়ম দুর্নীতির প্রতিবাদ জানায় স্থানীয় বিএনপি, জামায়াত নেতাকর্মী ও যুবদল নেতাকর্মীরা। আমি গেট খুলে দিচ্ছি, আমরা কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করি না যাতে অফিসে কোনো রকমের ক্ষয়ক্ষতি না হয়। তারা ভেঙে দিয়ে চলে গেছে এবং তারা এখানে যত বাইরের যত ছিল আমাদের কমপ্লেন রুমে যে ছবি ছিল ওগুলিও হচ্ছে কি যে সব ভেঙে দিয়ে গেছে। ভাঙা জিনিসগুলো আমরা ফেলে দিছি। আর এই অফিসের ভিতরে যেগুলো ছিল সেগুলোকে আমরা করে নামায় নিয়ে আমি দাঁড়ানো ছিলাম, স্বয়ং দাঁড়ানো ছিলাম। আমার এসি মহোদয় ছিলেন, এখন বর্তমান উনি চিফ ইঞ্জিনিয়ার। উনি উপস্থিত থেকে সব দাঁড় করায় নিজে তালা মারে করছে। এই রুম আর খোলা হয় না, এখন অবধি কেউ খুলে নেই। এখন যদি কেউ খুলে থাকে কেমনে খুলছে এই বিষয়টা আমার জানা নেই। আপনারা যে প্যানেল পোস্টারের কথা বলতেছেন, এটা ছিল না। এছাড়া টেন্ডার কাজে অনিয়মের অভিযানে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান ও যুবদল নেতা মোস্তাক আহমদ স্বপন দলীয় নেতাকর্মীদেরকে শান্ত করার চেষ্টা করেন। তারাও অভিযোগ করেন এই বিদ্যুৎ অফিস মিনি টঙ্গী হিসেবে পরিচিত। 5 আগস্টের পর এখনও বিভিন্ন রুমের মধ্যে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি এখনও সংরক্ষিত আছে এবং পুরাতন বিভিন্ন মালামাল অনিয়মভাবে টেন্ডার দিয়েছে বলে তারা জানান। অফিসে আমরা এসেছি একটা অভিযোগের ভিত্তিতে, যেহেতু এটা আমাদের পার্শ্ববর্তী এলাকাতে, এটা আমাদের এলাকার মধ্যেই পড়ে। মূলত এখানে আমি যেটা শুনছি আর কি, যে এখানে আসলে অফিসারদের যোগসাজশে এখানে টেন্ডার নিয়ে বেশ কিছু অনিয়ম আছে এবং একই সঙ্গে এখানে ওই যে একটা রুম তারা আওয়ামী লীগের ছবি পেস্টুন এগুলো লাগিয়ে তারা এখানে বক্তব্য হচ্ছে সারা দেশে গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে, সব কিছু পরিবর্তন হয়েছে, মगर সরকারের আওয়ামী লীগের যে প্রেতাত্মারা তারা কিন্তু এখনো সব আসনে অধিষ্ঠিত আছে। তারা আগের রীতিমতোই আগে যেভাবে লুটপাট করছে ঠিক একই কায়দায় তারা। হ্যাঁ, বিদ্যুৎ অফিসের পাশে আমার বাসা, এটা মিনি টঙ্গিপাড়া নামে খ্যাত এই জায়গাটা। এই বিদ্যুৎ অফিসের এই বাউন্ডারির ভিতরে 2 আগস্টের পর থেকে এই পর্যন্ত বিএনপি সরকার আসার পর কিছু মালামাল তারা খাম্বাটাম যেগুলো সরকারি মালামাল নিতে আসছে। আমি জানলাম নিতে আসার পরে আমার এলাকা থেকে খবর আসছে সরকারি মালামালগুলো নিয়ে যাচ্ছে। তখন আমি কিছু লোককে জিজ্ঞাসলাম যে যেখানে যে লোক আছে তাদেরকে জিজ্ঞাসলাম এই মালাগুলো কীভাবে নিচ্ছে। তখন বলছে ওনারা টেন্ডার মাধ্যমে এগুলো কাজটা পাইছে। তা আমি বললাম যে এটা কবে টেন্ডার হয়েছে। তারা এর জন্য নির্বাহী প্রকৌশলীকে দায়ী করেন এবং তার অপসারণ দাবি করেন। নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে প্রায় 1 ঘণ্টা ব্যাপী এই নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনাও ও বাকবিতণ্ডা হয়। পরে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, মোস্তাক আহমেদ স্বপন পরিস্থিতি শান্ত করেন এবং নেতাকর্মীদেরকে নির্বাহী প্রকৌশলী রুম থেকে বের করে দেন। পরে বিএনপির ও যুবদলের নেতাকর্মীরা সিবিএ এর ওই রুমটি তাদের দখলে নেয়ার চেষ্টা করেন এবং ওই রুমে তালা লাগিয়ে দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ নির্বাহী প্রকৌশলী হাবিবুল বাহার অভিযোগ অস্বীকার করে বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ায় লোডশেডিং হচ্ছে, নিয়ম মোতাবেক টেন্ডার হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া 5 আগস্টের পর আওয়ামী লীগ সিবিএ নেতারা একটি রুমে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিগুলো রেখেছে। আমরা ওই রুমটাতে তালা লাগিয়ে দিয়েছি। মূলত তারা টেন্ডার বিষয় নিয়ে সুবিধা না পেয়ে আমার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন। আরফিন ফারহা, ডেস্ক রিপোর্ট, ডিএসকে টিভি।